ফিল ইন দ্য গ্যাপস পূরণের জন্য আমাদের দুটি জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান, পার্টস অফ স্পিচ। আমরা জানি পার্টস অফ আটটি, এর মধ্যে 6টি পার্টস অফ স্পিচ। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন জানতে হবে। প্রোনাউন এর মধ্যে ইনক্লুডেড না। নাম্বার টু, ডিটারমিনার। ডিটারমিনার হলো ওই জিনিস যা নাউনকে নির্দেশক বা পরিমাপ করে। ডিটারমিনারের মধ্যে 4টি জিনিস জানতে হবে: আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ এন্ড কোয়ান্টিফায়ার। এগুলো কি আমরা জানবো। তার আগে আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লু সম্পর্কে একটু জেনে নিই। আমরা সবাই জানি উইথ ক্লুর মধ্যে একটি বক্স দেওয়া থাকে, ওই বক্সে থেকে শব্দ নিয়ে ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হয়। আর এই বক্সের মধ্যে যে কয়টা ফিল ইন দ্য গ্যাপ থাকে ওই কয়টা শব্দ অথবা এর থেকে কম বা বেশিও থাকতে পারে। আর উইদাউট ক্লুর মধ্যে কোনো বক্স দেওয়া থাকে না, আমাদের চিন্তা করে শব্দ এনে সেই ফিল ইন দ্য গ্যাপ পূরণ করতে হয়। বক্স দেওয়া থাকুক আর না থাকুক, ফিল ইন দ্য গ্যাপ পূরণের জন্য এই দুটি জিনিসই ব্যবহার হয়। ফিল ইন দ্য গ্যাপস এর নিয়ম জানার পূর্বে আমাদের কিছু বেসিক জানতে হবে, আর এই বেসিক গুলো জানা ছাড়া ফুল মার্কস পাওয়াটা ইম্পসিবল। তো মনোযোগ দিয়ে শুনুন। ফিল ইন দ্য গ্যাপস এর বক্স দেওয়া থাকুক আর না থাকুক, আমাদের যে পেজেস বা সেন্টেন্সটি দেওয়া থাকবে গ্যাপ পূরণ করার জন্য, আমাদের তার অর্থ বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। আর যদি বক্স দেওয়া থাকে বা উইথ ক্লু হয়, ওই পেজেসের যে শূন্য স্থান রয়েছে ওই শূন্য স্থানে বক্সের কোন শব্দগুলো কোথায় বসালে অর্থের পরিপূর্ণতা পাবে সেই শব্দগুলো আমাদের সেখানে বসাতে হবে। অবশ্যই সেখানে গ্রামাটিক্যাল রুলস ফলো করতে হবে, আমরা সেগুলো একটু পরেই জানবো। আর যদি বক্স না দেওয়া থাকে অর্থাৎ উইদাউট ক্লু হয়, তখন আমাদের ওই প্যাসেজের অর্থ অনুযায়ী কোন শব্দ ওই ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে বসালে অর্থের পরিপূর্ণ পাবে সেই শব্দটি আমাদের নিজে থেকে বসাতে হবে। এখন আসুন আসল কথায়। বক্স দেওয়া থাকুক আর না থাকুক, অর্থাৎ উইথ ক্লু হোক অথবা উইদাউট ক্লু হোক, আমরা যখন বক্স থেকে শব্দ অথবা নিজে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করব, তখন আমাদের একটি জিনিস ভালো করে মনে রাখতে হবে। সেটি খেয়াল করুন, প্রশ্নের মধ্যে লেখা রয়েছে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস। অর্থাৎ আমাকে আপনাকে কিছু শব্দের চেঞ্জ করতে হতে পারে বাক্যের সিচুয়েশন অনুযায়ী। অর্থাৎ বক্সের মধ্যে যদি নাউন থাকে আর আমাদের বাক্যের মধ্যে যে ফিল ইন দ্য গ্যাপ থাকবে সেটা যদি অ্যাডজেক্টিভের জায়গা হয়, তাহলে আমাদের সেই নাউনটিকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে আমাদের সেখানে বসাতে হবে। ওভারঅল আমরা বেসিক থেকে দুটি পয়েন্ট জানলাম। নাম্বার ওয়ান, আমাদের যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটির অর্থ বুঝতে হবে। সেই অর্থ বুঝে আমাদের যদি বক্স দেওয়া থাকে সেই বক্সে থেকে শব্দ নিয়ে অর্থ মিল করে বসাতে হবে। আর যদি বক্স না দেওয়া থাকে তাহলে আমাদেরকে নিজে থেকে শব্দ নিয়ে অর্থ অনুযায়ী মিল করে সেখানে বসাতে হবে। নাম্বার টু, আমরা যে শব্দটি ওই ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে বসাবো সেই শব্দটি অবশ্যই বাক্যের অবস্থান অনুযায়ী বসাতে হবে। ভালো করে খেয়াল করুন, যে প্যাসেজটি পূরণ করার জন্য দেওয়া হয়েছে ওই প্যাসেজটির যে ফাঁকা জায়গাটি রয়েছে ওই জায়গাটি কার, সেখানে কোন শব্দটি বসতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। যে শব্দটি বসার উপযুক্ত অর্থাৎ যে পার্টস অফ স্পিচ ওখানে ফাঁকা রয়েছে সেই পার্টস অফ স্পিচে রূপান্তর করে আমাদেরকে শব্দ বসাতে হবে, সেটা হোক বক্সে থেকে নেই অথবা আমাদের নিজে থেকে নিয়ে বসাই। চলুন এখন গ্রামাটিক্যাল নিয়মগুলো জানি। গ্রামাটিক্যাল নিয়মের মধ্যে আমি দুটি জিনিসের কথা বলেছিলাম। নাম্বার ওয়ান, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যেও 6টি জিনিস স্পেসিফিকভাবে বলেছিলাম। তার মধ্যে 4টি জিনিসের পরিবর্তন হয়, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের এই 4টি জিনিসের পজিশন সম্পর্কে যদি আমরা জানি, তখন আমরা উইথ ক্লুর মধ্যে বক্সে থেকে শব্দ নিই অথবা উইদাউট ক্লুর মধ্যে নিজে থেকে শব্দ নিয়ে বসাই, আমরা সঠিক শব্দ বসাতে পারবো। এখন আমরা এই 4টির অবস্থান সম্পর্কে জানবো, এরপরে বাকিগুলো নিয়ম আলোচনা করব। নাম্বার ওয়ান, নাউনের জায়গা, অর্থাৎ নাউন কোথায় কোথায় বসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে। নাম্বার ওয়ান, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি ফাঁকা থাকে অথবা অবজেক্টের জায়গায় যদি ফাঁকা থাকে, তখন আমরা সেই জায়গায় নাউন দিয়ে পূর্ণ করব। অথবা বক্সের মধ্যে যে শব্দটি আমরা বসাতে চাচ্ছি সেই শব্দটি অর্থ অনুযায়ী তো মিল হচ্ছে, কিন্তু আমাদের সেই শব্দটি নাউন নয়, তখন আমাদের নাউনে রূপান্তর করে সেখানে বসাতে হবে সাবজেক্টের স্থানে অথবা অবজেক্টের স্থানে। যেমন ড্যাশ দ্য বেস্ট অফ অল ভার্চুস, এখানে বলা হচ্ছে ড্যাশ হচ্ছে সর্বোচ্চ গুণাবলী। আমরা সবাই জানি সততা হচ্ছে সর্বোচ্চ গুণাবলী, তাহলে এখানে হবে অনেস্টি। কিন্তু আমাদের বক্সের মধ্যে যদি দেওয়া থাকতো অনেস্ট, সেই অনেস্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ। আমাদের কি অ্যাডজেক্টিভ এখানে বসানো যাবে সাবজেক্টের স্থানে? না। তাহলে আমরা এখানে কি বসাবো? অনেস্টকে আমরা নাউনে রূপান্তর করব, তারপর এখানে বসাবো। তাহলে আমরা বসাবো অনেস্টি। হিস্টোরি টেলস দ্য ড্যাশ, ইতিহাস ড্যাশ বলে। ইতিহাস কি বলবে? সত্য কথাই তো বলবে। তাহলে এখানে কি হবে? ট্রুথ। কিন্তু যদি আমাদের বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকে ট্রু, সেই ট্রু শব্দটি হলো অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ কি অবজেক্টের জায়গায় বসাতে পারবো? না। এই অ্যাডজেক্টিভটাকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে, তারপর আমরা এখানে বসাতে পারবো। আর ট্রু এর নাউন হলো ট্রুথ, তাহলে আমরা এখানে বসাবো ট্রুথ। অর্থাৎ বাক্যটি হবে হিস্টোরি টেলস দ্য ট্রুথ, ইতিহাস আমাদের সত্য বলে। ঠিক এরকম ভাবে সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে নাউন বসাতে হবে। অর্থাৎ বক্সের কোনো শব্দ যদি অর্থ অনুযায়ী সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসতে চায় আর ওই বক্সের শব্দটি নাউন নয়,
তখন আমাদের ওই বক্সের শব্দটিকে এই সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসানোর জন্য নাউনে রূপান্তর করে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে বসাতে হবে। প্রিপোজিশন, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ভালো করে খেয়াল করুন, প্রিপোজিশন কি সেটা তো আপনারা জানেন। পসেসিভ হলো আমরা যখন সাবজেক্ট বলি আই, এই আই এর অবজেক্ট হলো মি, এই মি এর পসেসিভ ফর্ম হলো মাই। ঠিক এরকম ভাবে উই, আস, আওয়ার, হি, হিম, হিজ প্রথমের সারিগুলোকে বলা হয় সাবজেক্ট, দ্বিতীয় সারিগুলোকে বলা হয় অবজেক্ট, আর তৃতীয় সারিগুলোকে বলা হয় পসেসিভ। আর ডেমনস্ট্রেটিভ হলো দিস, দেস, দেয়ার, দোস। আর আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে তো আপনারা জানেনই, এগুলোর পরে নাউন বসবে। যেমন লাভ কামস ফ্রম হেভেন, দে অ্যাপ্লাউডেড ফর মাই কন্ট্রিবিউশন, আই হেট দিস প্র্যাকটিস, হি ইজ এ গুড প্লেয়ার, আই লাভ দ্য প্লান্টেশন। এখানে খেয়াল করুন, প্রথম বাক্যের মধ্যে ফ্রম রয়েছে যা একটি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন বসে, আর হ্যাভেন হলো নাউন। দ্বিতীয় বাক্যের মধ্যে মাই হলো পসেসিভ, আর পসেসিভের পরে নাউন বসে, কন্ট্রিবিউশন হলো নাউন। তৃতীয় বাক্যের মধ্যে দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এরপরেও নাউন বসে। চতুর্থ বাক্যের মধ্যে গুড একটি অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসে, প্লেয়ার একটি নাউন। আর সর্বশেষ পঞ্চম নম্বর বাক্যের মধ্যে দা আর্টিকেলের পরে নাউন বসানো হয়েছে, প্লান্টেশন। অ্যাডজেক্টিভের জন্য মনে রাখতে হবে নাউনের পূর্বে বা আগে এবং বি ভার্বের পরে গ্যাপ থাকলে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। যেমন আই হেট দিস ড্যাশ প্র্যাকটিস, আমি ঘৃণা করি এটা প্র্যাকটিস করা। এখানে খেয়াল করুন, একটু আগে আমরা 3 নম্বরে দেখে আসলাম দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর এরপরে যদি ফাঁকা থাকে তখন আমরা সেখানে নাউন বসাবো। কিন্তু এখানে বাক্যের শেষে খেয়াল করুন প্র্যাকটিস, প্র্যাকটিস হলো নাউন, নাউনের পূর্বে ফাঁকা রয়েছে, অর্থাৎ নাউনের যদি পূর্বে ফাঁকা থাকে তখন আমরা সেখানে অ্যাডজেক্টিভ বসাবো। এখানে যদিও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে দিস, আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে নাউন বসে, নাউনটা তো বাক্যের শেষে বসেছে, এখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং নাউনের মাঝখানে ফাঁকা রয়েছে। ঠিক এরকম ভাবে মনে রাখতে পারেন, যখন নাউন থাকবে নাউনের পূর্বে যদি ফাঁকা থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, আর যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অথবা নাউন দুইটার মাঝখানে ফাঁকা থাকে তখন আমরা অ্যাডজেক্টিভ বসাবো। যেভাবে খুশি আমরা মনে রাখতে পারেন, মেইন কথা নাউনের পূর্বে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। এখানে আমরা কি প্র্যাকটিস করা ঘৃণা করব, বাক্যের অর্থ অনুযায়ী যদি উইদাউট ক্লু হয় তখন আপনি যে কোনো কিছু বসাতে পারবেন, কিন্তু অর্থের সাথে মিল রাখতে হবে। আর যদি বক্সের মধ্যে দেওয়া থাকতো হেলদি, তখন হেলদি প্র্যাকটিস করাকে কেউ ঘৃণা করবে না, তাহলে এখানে কি হবে আনহেলদি, অর্থাৎ বাক্যটি হবে আই হেট দিস আনহেলদি প্র্যাকটিস, আমি এই অস্বাস্থ্যকর জিনিসটা প্র্যাকটিস করা ঘৃণা করি। দ্য সিচুয়েশন ইজ ট্রাভেলসাম, এখানে খেয়াল করুন ইজ হলো বি ভার্ব, আর বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়, এজন্য আমরা ট্রাভেলকে ট্রাভেলসাম অ্যাডজেক্টিভে রূপান্তর করে এখানে বসিয়েছি। ভার্ব, সাবজেক্ট ও প্রিপোজিশন টু এর পরে বসে। খেয়াল করুন, আমরা সাধারণত বাক্যের মধ্যে 3টি জিনিস দেখি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাক্যের মধ্যে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব বসবে, এরপরে অবজেক্ট। কিন্তু আমাদের ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে দেখলাম সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, মাঝখানে ভার্ব নেই, তাহলে আমরা সেখানে কি বসাবো ভার্ব। যদি আমাদের বক্স দেওয়া থাকে, বক্সের মধ্যে কোনো একটি শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটি অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, কিন্তু এখানে ভার্বের স্থানে ফাঁকা রয়েছে, তাহলে আমাদের সেই শব্দটিকে ভার্ব ফর্মে রূপান্তর করে তারপরে এখানে বসাতে হবে। যেমন আই ড্যাশ দ্য গেম, আমি গেমটা ড্যাশ করি, কি করি এনজয় করি, তাহলে আমরা এখানে এনজয় লিখবো। যদি আমাদের বক্স দেওয়া থাকতো আর বক্সের মধ্যে থাকতো জয়, তখন এই জয় হলো অ্যাডজেক্টিভ, এটাকে আমাদের ভার্বে রূপান্তর করতাম এনজয়, তারপর আমরা এখানে বসাতাম আই ওয়ান্ট টু ড্যাশ অফ দিস প্রবলেম, আমি এই সমস্যাটা ড্যাশ করতে চাই, আমি এই সমস্যাটা কি করতে চাবো, পরিশুদ্ধ করতে চাবো, ক্লিয়ার করতে চাবো। তাহলে এখানে আমাদের এমন একটি শব্দ বসাতে হবে যে শব্দটা বসালে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু এখানে খেয়াল করুন টু রয়েছে, আর একমাত্র টু প্রিপোজিশনের পরে মেইন ভার্ব বসে। আমরা তাহলে এখানে মেইন ভার্ব বসাবো। যে শব্দটি ওই বক্সের মধ্যে থাকুক না কেন, অর্থ অনুযায়ী যদি এখানে বসতে চায় তাহলে তাকে অবশ্যই ভার্ব ফর্মে রূপান্তর হয়ে এখানে বসতে হবে। যদি সেখানে পিওর থাকে তখন আমরা সেই পিওর শব্দটিকে পিউরিফাই করে আমরা এখানে লিখবো যে আই ওয়ান্ট টু পিউরিফাই অফ দিস প্রবলেম, অথবা যদি ক্লিয়ার থাকে আমরা লিখবো ক্লিয়ারিফাই অফ দিস প্রবলেম। একবার বাক্যের ওই শূন্য স্থানে বসবে যে শূন্য স্থানের মধ্যে বাক্যের কোনো গ্যাপ থাকার কথা ছিল না, কিন্তু সেখানে গ্যাপ রয়েছে। যেমন একটি বাক্যের মধ্যে সাধারণত 3টি জিনিসই থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা দেখলাম যে একটি বাক্যের মধ্যে এই 3টি জিনিস পরিপূর্ণভাবে রয়েছে, তবুও বাক্যের শুরুতে, বাক্যের মাঝে অথবা বাক্যের শেষে যেখানে গ্যাপ থাকুক না কেন আমরা ওই জায়গাতে চোখ বন্ধ করে 100% অ্যাডভার্ব লাগিয়ে দিব। যেমন ড্যাশ আই হ্যাভ মিট হিম, এখানে খেয়াল করুন বাক্যের শুরুতে রয়েছে গ্যাপ, কিন্তু এরপরে রয়েছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে কি কোনো ফাঁকা জায়গা রয়েছে আপনার আমার হিসেবে? না, তবু একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের এখানে অ্যাডভার্ব বসাতে হবে। যদি বক্স দেওয়া থাকে ওখানে রিসেন্ট থাকবে, আর রিসেন্ট থাকলে আমরা সেখানে অ্যাডভার্বে রূপান্তর করে রিসেন্টলি লিখবো। আর যদি বক্স দেওয়াই না থাকে তখন আমরা নিজে থেকে এখানে
রিসেন্টলি বসিয়ে দিব, অর্থাৎ যে কোনো একটি অ্যাডভার্ব বসাবো বাক্যের অর্থ অনুযায়ী। তেমনি ভাবে দে ড্যাশ মিট আস টু সলভ দ্য প্রবলেম, এখানেও খেয়াল করুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, তাহলে এখানে কি বসবে? অবশ্যই অ্যাডভার্ব। আমরা এখানে বসাতে পারি ফাইনালি হি ইজ ড্যাশ এক্সাইটেড, এই বাক্যটি খেয়াল করুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে অভাবটা কিসের ভাই? অর্থাৎ যে বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, কোনো অভাব নেই কিন্তু তারপরে অভাব সৃষ্টি করতেছে, সেখানে আমরা কি বসাবো? অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা একটি অ্যাডভার্ব বসাই কমপ্লিটলি, তাহলে হচ্ছে হি ইজ কমপ্লিটলি এক্সাইটেড, সে পুরোপুরি উত্তেজিত। ভালো করে খেয়াল করুন প্রিপোজিশন শুধুমাত্র নাউনের পূর্বে বা আগে বসবে, যেমন লিভ ইউর কিস অ্যাট রিসিপশন, তোমার চাবিগুলো রিসিপশনে রেখে যেও। এখানে রিসিপশন হলো নাউন, এর পূর্বে প্রিপোজিশন বসানো হয়েছে অ্যাট। তবে চোখ কান নাক খুলে শুনে রাখুন, ব্যক্তি বস্তু স্থান সময় এই চারটি জিনিসের মধ্যে ব্যক্তি বস্তু এর পূর্বে কখনো প্রিপোজিশন বসে না, শুধুমাত্র স্থান এবং সময়ের পূর্বে প্রিপোজিশন বসে। কনজাংশন দুটি ওয়ার্ড সেন্টেন্স বা ফ্রেজকে যুক্ত করে। অনেকগুলো কনজাংশনের মধ্যে মাত্র 3টি কনজাংশন মনে রাখবেন, অ্যান্ড অর বাট, এই 3টি কনজাংশন বেশি পপুলার আর এগুলোই ঘুরে ফিরে ব্যবহার হয়। যেমন আই ওয়ান্ট দেয়ার ড্যাশ মিট হিম, আমি সেখানে গেলাম এবং তার সাথে দেখা করলাম। এখানে যে এবং বললাম, এবং এর জন্য কি বসবে? অ্যান্ড। ঠিক এরকমভাবে কনজাংশনের মধ্যে 3টি জিনিসই ব্যবহার হয়, অ্যান্ড অর বাট। সর্বশেষ ডিটারমিনার। ডিটারমিনারের কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, আর এই ডিটারমিনার শব্দের অর্থ হলো নির্দেশক বা পরিমাপক, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা জিনিসকে নির্দিষ্ট করে অর্থাৎ পরিমাপ করে বলবে। আর এর মধ্যে 4টি জিনিসের কথা বলেছিলাম। নাম্বার 1 আর্টিকেল। আর্টিকেল সম্পর্কে আপনারা সবাই জানেন এ অ্যান্ড দা। আর পসেসিভ সম্পর্কে তো আমরা আলোচনা করলাম মাই, আওয়ার, হিজ, হার। আর ডেমনস্ট্রেটিভ দিস, দেস, দ্যাট, দোস। কোয়ান্টিফায়ার হলো নাউনের পরিমাণকে বোঝাবে, অর্থাৎ কোনো নাউন রয়েছে সেই নাউনটা কতটুকু পরিমাণ রয়েছে এই পরিমাণকে বোঝানোর জন্য কোয়ান্টিফায়ার ব্যবহার হবে। আর কোয়ান্টিফায়ারের মধ্যে সাধারণত লিটল, এ লিটল, ফিউ, এ ফিউ, সাম, মাস, মেনি ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। আর এই ডিটারমিনার, আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার সবগুলোই সর্বদাই নাউনের পূর্বে বসবে, কখনোই নাউনের পরে বসবে না, সর্বদাই নাউনের পূর্বে বসবে। যেমন দেয়ার ইজন্ট মাস কফি লেফট ইন দ্য পট, দিস ইজ এ ম্যাঙ্গো। এখানে খেয়াল করুন প্রথম বাক্যের মধ্যে কফি একটি নাউন, আর নাউনের পূর্বে ডিটারমিনার হিসেবে মাস বসেছে। আর দ্বিতীয় বাক্যের মধ্যে ম্যাঙ্গো একটি নাউন, আর ম্যাঙ্গো এর পূর্বে আর্টিকেল বসেছে। ঠিক এরকম ভাবে ডিটারমিনারের মধ্যে যতগুলো রয়েছে আর্টিকেল, পসেসিভ, ডেমনস্ট্রেটিভ অথবা কোয়ান্টিফায়ার সবগুলোই নাউনের পূর্বে বসবে। ভিডিও শেষ করার পূর্বে কোশ্চেনের দিক আরেকটু মনোযোগ দিন। এখানে লেখা রয়েছে ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ উইথ ক্লু অথবা বক্স দেওয়া শূন্য স্থানের মধ্যে একটি শব্দ আমরা একের অধিকবারও ব্যবহার করতে পারবো। খেয়াল করে দেখুন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি কথা বলেছিলাম, বক্সের মধ্যে যে কয়টি শূন্য স্থান থাকবে ওই কয়টি শব্দ অথবা এর থেকে কম বা বেশিও থাকতে পারে। যখন আমরা দেখতে পাবো শূন্য স্থানের তুলনায় বক্সের মধ্যে শব্দ কম দেওয়া রয়েছে, ওই জায়গায়ও খেয়াল রাখতে হবে বক্সের মধ্যে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো একের অধিকবার ব্যবহার হবে। যেহেতু এক শব্দ 2-1 বার ব্যবহার হবে, তাই ওই শব্দ 2 বার না লিখে বক্সের মধ্যে একবারই লিখে দিয়েছে, এজন্য শূন্য স্থানের তুলনায় বক্সের শব্দ কম রয়েছে।